দেখো এই চ্যাপ্টারে অনেকগুলো টপিক আছে, তার মধ্যে একটা হচ্ছে হলো যে ইনভার্স ফাংশন বা হচ্ছে বিপরীত ফাংশন। যেমন এই টাইপের যেগুলো আছে সেগুলো তোমাদের আসার মনে বেশি। এটা দেওয়া আছে, মনে করো একটা ফাংশন দেওয়া আছে, দিয়ে বললো যে এফ ইনভার্স ইকুয়াল টু হোয়াট। এফ ইনভার্স অথবা এফ ইনভার্স কি এক্স ইকুয়াল টু হোয়াট, দুইটা সেম জিনিস। অথবা এফ অফ এক্স এর বিপরীত ফাংশন বের করো। প্রথমে দেখো, প্রথমে প্রসেসটা পুরো দেখাই দিব, তারপর হচ্ছে বেসিকটাও দেখাই দিব। প্রথমে আমরা ধরে নিব যে এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু হচ্ছে f অফ x ইজ ইকুয়াল টু হচ্ছে 5x মাইনাস 3 ডিভাইড বাই 7x প্লাস কি 2। ধরার পরে এরপর লিখবো হচ্ছে যে সুতরাং f অফ x ইকুয়াল টু কি y না, তাহলে x কত হবে, x টাকে লেখা হয় f যদি ওই পাশে যায় এটা হচ্ছে f ইনভার্স হচ্ছে y। f ইনভার্স কি y। এখানে আবার এটা মনে করার দরকার নাই যে f ইনভার্স y মানে হচ্ছে তাহলে f ইনভার্স y তার মানে এটা হচ্ছে y ডিভাইডেড বাই f, ব্যাপারটা এরকম না। তোমরা কি ফিজিক্সে কোনো জায়গায় এরকম করছিলে যে মনে করো সাইন থিটা বা কস থিটার কোনো একটা মান পয়েন্ট সামথিং আসে 732, তারপরে থিটার মান হচ্ছে হলো যে সাইন ইনভার্স 0.732, করছো কিছু? আচ্ছা, তোমাদের এগুলো আসবে, পরে আসবে। বিষয়টা হচ্ছে যখন আমরা লিখবো হচ্ছে যে এ বি ইকুয়াল টু হচ্ছে সি, এ আলাদা বি আলাদা, তখন বি ইকুয়াল টু হচ্ছে কি এ টাইপের আসলে কি হবে 1 বাই এ হবে, সি বাই এ, সি ইনটু এ ইনভার্স লেখা যাবে, যাবে না? যাবে, কিন্তু এই যে সাইন থিটা, সাইন আর থিটা কি আলাদা না একসাথে? যখন একসাথে হয় তখন হচ্ছে এটাকে ইনভার্স লেখা হয়, কি লেখা হয় ইনভার্স বা বিপরীত ফাংশন লেখা হয়। তখন এখানে যখন আসে এটাও একসাথে, মানে এখানেও সাইন ইনভার্স আর হচ্ছে 0.7 একসাথে। পার্থক্য হচ্ছে এটা ওই পাশে চলে যাওয়াতে এটা কি বিপরীত ফাংশন হয়ে গেছে। ঠিক সেম ভাবে এফ অফ এক্স, এই এফ আর এক্স কিন্তু আলাদা না, এফ অফ এক্স একসাথে। তাহলে এক্সটা যদি আমরা রেখে দিই তখন এফটা কি ইনভার্স হবে, এফ ইনভার্স, তবে এখানেও খেয়াল রাখতে হবে এফ ইনভার্স হয় পুরোটা একসাথে। ক্লিয়ার? কি করলাম তাই? যে কোনো বিপরীত ফাংশন বের করার জন্য একটু পর্যন্ত হচ্ছে কমন। প্রথমে হচ্ছে হলো এই ফাংশনটাকে y ধরে নিব, ধরার পরে f অফ x ইকুয়াল টু y লিখবো, লেখার পরে x ইকুয়াল টু f ইনভার্স y লিখবো, লেখার পরে এরপরে আবার লিখবো, এবার লিখবো হচ্ছে x এবং y সম্পর্ক, y ইকুয়াল টু হচ্ছে 5x মাইনাস 3 ডিভাইড বাই হচ্ছে 7x প্লাস 2। একটু পর্যন্ত সব হচ্ছে হলো বিপরীত ফাংশনের জন্য একই ক্যালকুলেশন। প্রথমে y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু ফাংশন ধরবো, ধরার পরে f অফ x y, x হচ্ছে f ইনভার্স y হওয়ার পরে এরপরে যেটা হচ্ছে আমরা y কে কি করব, y এর সাথে x এর যে সম্পর্ক এই দুটো সমান দেখব। সমান হওয়ার পরে পরবর্তী যে কাজটা, মেইন কাজটা, ক্যালকুলেশন এক একটা ম্যাথে এক এক রকম হবে, বা কাজ এখন যে কাজটা হবে কাজটা সমান হবে, সেটা কি, সেটা হচ্ছে x কে y এর মাধ্যমে প্রকাশ করা। কি করা? x কে y এর মাধ্যমে প্রকাশ করা। এখানে হচ্ছে কি y কে x এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে, তো সেই জন্য আমরা গুণ করতে পারি। গুণ করলে কি হবে 7xy প্লাস হচ্ছে কি 2y ইকুয়াল টু কি 5x মাইনাস কি 3। যেহেতু আমরা x কে y এর মাধ্যমে প্রকাশ করব, তাহলে x যেখানে যেখানে আছে এই x গুলোকে একসাথে করে ফেলবো। 7xy আর কোথায় আছে, x এখানে আছে, এখানে আছে, আর বাকি যারা যারা আছে ওদেরকে আমরা রাইট সাইডে নিয়ে আসবো। আনার পরে x কমন নিব, x কমন গেলে কি হবে 7y মাইনাস হচ্ছে কি 5 ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস 2y মাইনাস 3। তাহলে x এর ভ্যালু কত, মাইনাস 2y মাইনাস 3 ডিভাইড বাই কি 7y মাইনাস কি 5। বুঝতেছি?
এটুকু কিন্তু কারো কোনো প্রশ্ন আছে? এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে, সেই জন্য যেখানে যেখানে এক্স আছে এক্স সবগুলা কমন নিতে হবে। অনেকে যে কাজটা করে দেখেন, এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করার জন্য এভাবে লেখে যে 7x y ইকুয়াল টু হচ্ছে 5x মাইনাস 3 মাইনাস 2y, তারপর লেখে যে x এর মান x ইকুয়াল টু হচ্ছে 5x মাইনাস 3 মাইনাস 2y ডিভাইডেড বাই 7y। ঠিক আছে, x কে y এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে? হয় নাই। যে x কে যখন y এর মাধ্যমে প্রকাশ করব তখন কোনো x, এখানে কোনো x থাকতে পারবে না, সব y থাকতে হবে। বুঝতেছেন? তাহলে এটা ভুল। এই যে এখানে, এই জন্য আমরা যেখানে যেখানে x আছে, এখানে x ছিল, এখানে x ছিল, x কে আমরা নিয়ে আসছি, নেওয়ার পরে হচ্ছে হলো কি কমন নেওয়ার পরে দেখেন এখন কি এখানে কোনো x আছে? নাই। এখন আপনি এভাবে রাখতে পারেন, তবে যেহেতু মাইনাস আছে এখানে উপরে, তাহলে একটা মাইনাস কমন নিতে পারেন। উপরে একটা মাইনাস কমন গেলে কত হবে? মাইনাস কমন গেলে 2y প্লাস 3 হবে। আর নিচে মাইনাস কমন গেলে, নিচে একটা মাইনাস কমন নেই, তাহলে কাটাকাটি যাবে, তখন 5 হবে কি প্লাস, আর 7y হয়ে যাবে কি মাইনাস। বুঝতেছি? সো x এর যে ভ্যালু, x ইকুয়াল আবার কত ছিল বলেন? x এর মানটা কত ছিল? f ইনভার্স y, মাইনাস মাইনাস বাদ যাচ্ছে, 2y প্লাস 3 ডিভাইডেড বাই হচ্ছে 5 মাইনাস কত 7y। এটাই হচ্ছে ইনভার্স ফাংশন অথবা বিপরীত ফাংশন। তবে এইভাবে লিখলেই মানে সম্পূর্ণ মান পাওয়া যাবে না, হবে না। কারণ কি খেয়াল করেন, এখানে যে ফাংশনটা আছে দেখেন, এখানে বলছে এই ফাংশনের ইনভার্স বের করতে বলছে, অথবা ইনভার্স ফাংশন f ইনভার্স x বের করতে বলছে। তো কোশ্চেনে কি কোনো y ছিল? ছিল না, y কে ধরে নিয়েছি। যেটা ধরে নিব সেটা তো আনসারে লেখা যাবে না। ঠিক আছে, এই জন্য লাস্টে গিয়ে আবার কি করতে হবে, লাস্টে এই চলকটাকে চেঞ্জ করে দিতে হবে। ওয়াই পরিবর্তে আমরা এক্স লিখবো, ওয়াই পরিবর্তে কি লিখবো এক্স, এক্স লিখলে কত হবে এখানে, তাহলে হবে কি 2x প্লাস 3 ডিভাইড বাই 5 মাইনাস কত 7x। এটাই হচ্ছে আনসার। এই ফাংশনের, এই ফাংশনের ইনভার্স ফাংশন হচ্ছে যে, ঠিক আছে। এবার কি বুঝায় না বুঝায় আস্তে 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 করবো। আমি শুধু প্রসেসটা দেখাইছি, ব্যাস একটু আস্তে আস্তে দেখাই দিব। লেখো। হুম, এটা দিলে বুঝাচ্ছে যে f ইনভার্স x।
মানে তোমাদের আমার মনে করার দরকার নাই যে এখানে প্রিন্টিং মিস্টেক বা প্রশ্নগুলো আছে। এফ ইনভার্স আর এফ ইনভার্স এক্স সেম জিনিস। ঠিক আছে, লেখা শেষ। এখন তোমরা একটা করো। এটা আসছে 3x প্লাস 9 4 মাইনাস 5x। ঠিক আছে, ভেরি গুড। 3x প্লাস 9 4x মাইনাস 4 মাইনাস 5, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড না। তাহলে দেখো প্রসিডিউর কিন্তু সেম। প্রথমে আমরা কি করব, ধরে নিব, ধরার পরে তারপরে কি হবে, f of x equal to কি y বা x equal to কি f inverse y। এর পরবর্তী স্টেপ কি, y এর সাথে কি নিব, আমরা x এর সম্পর্ক নিব। কি করতে হবে, x কে y এর মাধ্যমে প্রকাশ করতে হবে। x এর কি অবস্থা, সে হচ্ছে হলো কি আছে, তালাবদ্ধ অবস্থায় আছে না। তাহলে কি করতে হবে, উভয়কে বর্গ করতে হবে। তাকে মুক্ত করার জন্য কি করতে হবে, তালা ভাঙতে হবে।
তাহলে 7x মাইনাস 3 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি y স্কয়ার 7x ইকুয়াল টু হচ্ছে কি y স্কয়ার প্লাস 3 বা x ইকুয়াল টু হচ্ছে y স্কয়ার প্লাস 3 ডিভাইড বাই কি 7 হোয়াট ইজ x f inverse y equal to y square plus 3 divided by 7 সুতরাং f inverse x equal to হচ্ছে কত ডিভাইড বাই কি 7 লেখেন যদি f of x equal to এরকম দেওয়া থাকে যে 2x কিউব মাইনাস হচ্ছে হলো যে 9 পারবেন না দেখেন চেষ্টা করেন প্রসিডিউর সেম শুধু ক্যালকুলেশন করে আপনার এক একটা এক এক রকম হবে না এরকম না লাস্টে দিয়ে একটু চেঞ্জ আসবে পারছো তোমরা 2x কিউব মাইনাস 9 তারপরে তাহলে এখানে হচ্ছে কি 2x কিউব মাইনাস 9 x কে কি করতে হবে y এর মাধ্যমে প্রকাশ করতে হবে হ্যাঁ রাইসের কত আসছে 2x কিউব মাইনাস 9 ইকুয়াল টু হচ্ছে y 2x কিউব ইকুয়াল টু হচ্ছে y প্লাস 9 x কিউব ইকুয়াল টু কি y প্লাস 9 ডিভাইড বাই কি 2 তাহলে x এর ভ্যালু কি হবে y প্লাস 9 ডিভাইড বাই 2 তারপরে কি হবে কিউবিক রুট বরাবর করতে হবে কিউব আছে না?
বাকি দুই লাইনতে পারবেন। এটা পারবেন না? কত আসে প্লাস মাইনাস? সর্বমোট বলে প্লাস মাইনাস দিতে হবে তো। প্লাস মাইনাস হুম স্কয়ার হবে না? ভালো করে দেন। হবে তো? এই যে, এটাই না স্কয়ার, স্কয়ার নাই। সরি স্কয়ারটা হবে না। আচ্ছা এরকম তো দেখো আসলে হয় নাই। তোমাদের পরীক্ষায় আসলে তো মানে ইয়ে করবা, ভুল করবা। কেন হবে না? তার কারণ হচ্ছে এটা এক এক ফাংশন না। কি ফাংশন না? এখন বুঝবো কিভাবে এক এক ফাংশন না? এক এক ফাংশন বুঝার আগে বুঝতে হবে এটা ফাংশন কিনা। আর কোনটা ফাংশন হবে সেটাকে বুঝতে হবে। কোন একটা ফাংশনের ইনভার্স ফাংশন বের করার তার পূর্ব শর্ত হচ্ছে সেটা এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন হইতে হবে। এখন আপনাকে তার মানে অনেক কিছু শেখা বাকি আছে। আপনাকে প্রথমে শিখতে হবে ফাংশন কোনটা, তারপরে শিখতে হবে কোনটা এক এক ফাংশন, কোনটা কি সার্বিক ফাংশন। তো এটা থাকুক, এটা পরে বুঝে যাবেন যে কেন হয় নাই। এই জন্য আপনার শুধু ইনভার্স আসলে করলে হবে না, আপনাকে বেসিক ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? দেখেন ইনভার্স ফাংশন জিনিসটা কি, বিপরীত ফাংশন জিনিসটা কি, আপনাকে একটা সহজ উদাহরণের মাধ্যমে দেখেন। যেমন আপনি এফ অফ এক্স ইকুয়াল টু ধরলেন 2x মাইনাস হচ্ছে হলো 5। এটা তো ইনভার্স ফাংশন বের করতে পারবেন, পারবেন না? করেন, এটা একটু করেন তা। কত আসছেন? তাহলে এফ ইনভার্স এক্স আসছে
এক্স প্লাস 5 ডিভাইড বাই কি 2 আসছে। সবার আসছে না এটা? এখন তোমার নাম কি? হুম? সাইরা, সাইয়েরা, আচ্ছা। হ্যাঁ সাইয়েরা, তুমি বলো এক্স এর একটা মান বলো। যে খুশি তোমার যেটা মন চায়। কত? 2, তাই তো? 2 বলছো? 2 মাইনাস 2 মাইনাস হচ্ছে 5 কত আসে? 4 মাইনাস 5 ইকুয়াল টু কত আসছে? -1। ঠিক আছে? এবার দেখো, এবার এখানে -1 বসাও, কত আসে? আই থিংক দ্যাটস -1 যেটা আসছে। বসানোর পরে কত আসে? -1 প্লাস 5 ডিভাইড বাই 2 কত আসে? 4/2 ইকুয়াল টু কত আসছে? 2 আসছে। এখানে 2 বসানোর পরে কত, ফাংশনের ভ্যালু কত আসছে? -1। আর এই যে ইনভার্স ফাংশন রাইসে দেখো, f ইনভার্স -1 এ কত আসছে? 2 আসছে। এটা হচ্ছে বিপরীত সম্পর্ক। আচ্ছা, এবার হচ্ছে যে এই যে কোন দিলে না, তুমি বলো x এর একটা মান বলো ইচ্ছা মতো। 1 বসালে কত হচ্ছে? 2 ইন্টু 1 মাইনাস 5 কত আসে? -3 কত আসে? -3। এইবার যদি আমরা f ইনভার্স -3 বসাই কত হবে? -3 প্লাস 5 ডিভাইড বাই 2 কত আসে? 2 ডিভাইড বাই 2 ইকুয়াল টু কত আসে? 1 আসে। এরপরে হচ্ছে, তাহলে রাইসে একটা বলো ইচ্ছে মতো, কথাই বলো। হুম? 3 বসালে কত হবে? 2 ইন্টু 3 মাইনাস হচ্ছে 5, 6 মাইনাস 5 কত আসে? -1। এইবার f ইনভার্স যদি আমরা কি 3 বসাই কত হবে? সরি -1 বসাই, এই কত কি ভুল হইছে? +1 হবে, -1 না, 1। f ইনভার্স 1 বসালে কত হবে? 1 প্লাস 5 ডিভাইড বাই 2 ইকুয়াল টু কত? 6/2 ইকুয়াল টু হচ্ছে কি 3। ঠিক আছে? কি বুঝছেন? দেখেন, আপনি যখন ফাংশনের কোনো ভ্যালু বসান, ফাংশনের কোনো ভ্যালু বসান, কি বোঝাচ্ছে? যে x এর মান 2 হলে ফাংশনের মান কত? -1। x এর মান 1 হলে ফাংশনের মান কত? -3। x এর মান 3 হলে ফাংশনের ভ্যালু কত? +1। আর ইনভার্স ফাংশন মানে হচ্ছে কি? আপনাকে উল্টা উল্টা কল করতেছে। উল্টা, উল্টা কিভাবে? বলতেছে আচ্ছা এই যে ফাংশনটা আছে, বলো দেখি x এর মান কত হলে x এর মান কত হলে -1 হবে? এখন তাহলে চিন্তার বিষয় না? যে তুমি, তোমার তো একটু x মাইনাস, তুমি জানো না যে x এর মান কত হলে মাইনাস হবে, তুমি জানো? তাহলে তোমাকে আমাকে কি করতে হবে? এরকম একটা ফাংশন সেট করতে হবে। এটাই বিপরীত ফাংশন। যে এখন বলবে ফাংশনের ভ্যালু হবে, ভ্যালু দেওয়া থাকবে, তাহলে x এর মান কত বসাইতে হবে? ফাংশনের ভ্যালু আর ইনভার্স ফাংশনের ভ্যালুর মধ্যে কথা খেয়াল করে দেখো। এইখানে হচ্ছে যে কি করতেছে, x এর একটা মান দিচ্ছে যে x এর মান 2 হলে ফাংশনের ভ্যালু কত, x এর মান 3 হলে ফাংশনের ভ্যালু কত, x এর মান 1 হলে ফাংশনের ভ্যালু কত। আর এটা কি বলতেছে? ফাংশনের ভ্যালু দেওয়া আছে, যে ফাংশনের ভ্যালু আমার -1 লাগবে, তাহলে x এর মান কত বসাবো? x এর মানটা চাচ্ছে। এখানে x এর মান দিয়ে দিচ্ছে, ফাংশনের ভ্যালু চাচ্ছে। আর এখানে কি, ফাংশনের ভ্যালু দিয়ে দিচ্ছে, x এর মান চাচ্ছে। অর্থাৎ কথায় বলতেছে, ছেলেকে বলতেছে এই যে বাবাকে, ওই যে এই যে আমার বাবা, বাবার দিকে আপনার বলা কোনটা, বুঝতেছেন? প্রথমে জিজ্ঞাসা করতেছে মেয়েকে তোমার মা কোনটা, বলছে যে উনি আমার মা, এই যে উনি, ও মা, ও আমার মা। এবার মায়েদেরকে সাংবাদিক প্রশ্ন করতেছে যে বুঝছেন না, মামা এসএসসি পরীক্ষা দিয়ে আপনারা বের হইছেন, এখন হচ্ছে হলো কয়েকজনের সাথে কথা বলছে, সবাই পরীক্ষা দিয়ে টায়ার্ড, হ্যাঁ বিরক্ত, কথা সাংবাদিকের সাথে কথা বলতেছে না। এবার গার্ডিয়ানদের সাথে গেছে, হ্যাঁ আপনার বাচ্চা কোনটা পরীক্ষা দিচ্ছে, এই যে এটা দিচ্ছে। এটা হচ্ছে উল্টা ইনভার্স ফাংশন। কি ফাংশন? যখন হচ্ছে যে আপনার বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে তার বাপ মা জানতেছে, এটা হচ্ছে নর্মাল ফাংশনাল ভ্যালু গুলা বের করা। আর ইউনিভার্স ফাংশন হচ্ছে যে এবার গার্ডিয়ানদেরকে, বাপ মাকে জিজ্ঞাসা করে তাদের কি সন্তানদেরকে বের করা। এটা হচ্ছে কি, যে আপনারা যখন ছোটবেলায় পড়াশোনা করছেন তখন কিন্তু এরকম স্ট্র্যাটেজি ছিল। বিভিন্ন বর্ণ দিয়ে, প্রথমে এ ফর আপেল, বি ফর বল, এরকম ছিল না? তো প্রথমে কি করতে হচ্ছে, আপেল লেখা থাকতো, এবার মিলান, এলোমেলো করে দেওয়া থাকতো, তাই না? মনে আছে? দিয়ে তারপর আমরা কোনা করি এই আপেল কোনটা, আবার আমার সময় কি থাকতো, আপেল বল এগুলো ছবি দেওয়া থাকতো, দিয়ে বলতো যে এবার ওয়ার্ড কোনটা হবে, উল্টা। তো ইনভার্স ফাংশন হচ্ছে যে এই যে এটা। দেখেন এখন আপনি যদি নরমালি ক্যালকুলেশন করেন, ইনভার্স ফাংশনের প্রসিডিউর শিখছেন, আপনার লাইফে কিছুই হবে না, আপনার অ্যাডমিশনে চান্স পাওয়া আপনার ডিফিকাল্ট হবে। কিন্তু কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো আপনার ইন্টারমাস অ্যাডমিশন আছে, মানে তার মধ্যে এটা ফাংশন। ইন্টারমিডিয়েটের মানে ফার্স্ট পেপারের 8 নাম্বার চ্যাপ্টার পুরোটা হচ্ছে ফাংশন। তো এখানে আমরা যা পড়তেছি তার অনেক কিছুই কিন্তু কাজে লাগে। যেমন বলে দিই কোনটা কোনটা লাগবে না, এই যে আপনারা যেমিতি করতেছেন না, সম্পাদ্য উপাদ্য নাই, ইন্টারে একদম জিরো।
যে সবচেয়ে বড় খুশির কথা হচ্ছে কোনো সম্পাদ্য উপপাদ্য নাই ওখানে নাই। হ্যাঁ, বেসিক গুলো কাজে লাগবে। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, একভুজের পরিপথ দণ্ডায়মান, বৃত্তস্থ কোণ সমান, ওই বেসিক গুলা কাজে লাগবে, কিন্তু কোনো কি নাই, সম্পাদ্য উপপাদ্য নাই। যেমন সেট আছে না, সেট, ইন্টারমিডিয়েটে কোনো সেট নাই, শেষ, সেটের খেলা কাহিনী এখানে শেষ, সেট। কিন্তু এই আপনার ফাংশন কাজে লাগবে, কি কাজে লাগবে, ফাংশন কাজে লাগবে, কথা বুঝতেছেন? আচ্ছা, এই যে ক্যালকুলেশন করে বের করলাম, এই যেটা আমি বের করছি, তাহলে আমরা বলে দিচ্ছি যে এখন ও আমাদেরকে চালাকি করতেছে, যে প্রথমে বলতেছে 2 বসালে কত, 1 বসালে কত, 3 কত, এখন উল্টা করে বলতেছে আচ্ছা বলো তো দেখি এখন কত বসালে এটার ভ্যালু 20 হবে। এখন চিন্তার বিষয় না, কত বসালে হবে, এখন তো বারবার চেক করতে সময় লাগবে না। তো আমরা কি করলাম, এই যে সম্পর্কটা দিলাম 20 প্লাস 5 কত হয়, 25। তাহলে 25/2 কত আসে, তার মানে x এর ভ্যালু বসাইতে হবে কত, 25/2 বসাইতে হবে, কত বসাইতে হবে, আমরা তাকে তাকে বলবো যে x এর ভ্যালু কি 20 পাওয়ার জন্য কত বসাইতে হবে, 25/2। দেখেন আপনি এই যে দেখেন এখানে হিসাব করে দেখেন, 2 × 25/2 মাইনাস কত, 5, কত হয়, 2 2 কাটা, 25 মাইনাস 5, 20, হিসাব মিলছে। তাহলে সে যদি আমাদেরকে আটকানোর চেষ্টা করে, আমরা কি করবো, আমরা উল্টে ইনভার্স ফাংশনটা বের করে দিব, বের করে রাখবো, করার পরে যেটা বলবে উল্টা করে বের করে নিতে পারবো। আর এক দুই একটা উদাহরণ দিই দেখেন, যেমন যেমন ধরেন আপনাদের আমি প্রথমে যেটা দিয়েছিলাম এটাতে আসেন, প্রথমে প্রথমে কি ছিল বলেন, এফ অফ এক্স ইকুয়াল টু কি ছিল, বলেন খাতা দেখে দেখে বলেন, প্রথমটা কি ছিল, 7a প্লাস 2। হ্যাঁ, তো এবার তুমি এক্স এর একটা মান বলো তাড়াতাড়ি। হুম, 2, 2 বসালে কত আসে, এটা 10 মাইনাস 3, এটা 7 আসে, 2 বসালে কত আসে, 14 প্লাস 2 16 আসে, কত আসে, তার মানে এক্স এর ভ্যালু 2 হলে কি ফাংশনের ভ্যালু কত আসে, 7 বাই কত, 16। এখন এফ ইনভার্স 7/16 মানে কি বোঝায়, হ্যাঁ, ফাংশনের ভ্যালু 7/16 পাইতে হলে এক্স এর ভ্যালু কত বসাইতে হবে, কত বসাইতে হবে, 2। বুঝবো কি হবে, ইনভার্স ফাংশন কত আসছে, ইনভার্স ফাংশন কত ছিল এটার, বুঝের মাথায় ঢোকান তাহলে কাজে লাগবে, কিন্তু প্রসিডিউর জানতে হবে না। জি, 5 মাইনাস কি এরকম ছিল, 2x প্লাস 3। আচ্ছা, এবার তাহলে আমরা ইনভার্স ফাংশন বসাই, 2 ইনটু 7/16 প্লাস হচ্ছে কি 3 ডিভাইডেড বাই 5 মাইনাস 7 ইনটু কি 7 বাই কি 16। ঠিক আছে কথা, এবার লসাগু করলে এখানে কত হবে, 16 হবে, 14 হবে, আর 3 16 কত, 48। এখানে হচ্ছে 16, 16 5 16 কত, 80, 7 7 কত, 49। তো 14 আর হচ্ছে হলো 48 যোগ করে কত হয়, 62 ডিভাইডেড বাই হচ্ছে 16, 16 উপরে চলে আসবে ভাগ করলে, আর 80 থেকে 41 গেলে কত, টিকটিকি ভাই ভাই, নাকি দেখো ভয় লাগতেছে, এই যে বড় অনেক বড় টিকটিকি টিকটিকি মুরব্বি, কত আসে এটা, এটা আসে 31, কত 16 16 কাটা 31 কি 62 দিয়ে ডিভাইড করে 2 আসে, দেখেন আসছে 2 আসছে। তাহলে এই যে ফাংশন অফ মানে x এর মান 2 হলে ফাংশনের ভ্যালু কত। এখন হচ্ছে হলো যে এবার উল্টা প্রশ্ন করতেছে, আচ্ছা তাহলে 7/16 পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, x এর ভ্যালু কত বসাইতে হবে, আমি জানি না, আমি তো জানি না 7/16, আপনি 1 2 3 4 5 -1 -2 কিভাবে বুঝবেন 7/16 হবে, তো সেই জন্য আপনার একটা কি প্রোগ্রাম সেট করতে হবে, যে প্রোগ্রামটা হচ্ছে যে এটা 2x + 3/5 এটা হচ্ছে ইনভার্স ফাংশন, ফাংশনে ভ্যালু দেওয়া থাকবে, তাহলে x এর মানটা আপনি বের করবেন, বাবাকে জিজ্ঞাসা করবেন আপনার বাচ্চা কোনটা। ঠিক আছে, বুঝতেছি কথা, এটা হচ্ছে ইনভার্স ফাংশনের কনসেপ্ট। দেখেন আমাদের বই থেকে দেখাই তাহলে ভালো লাগবে, বই নিয়ে আসছিলাম। এই যেমন এই যে এখানে একটা ম্যাথ আছে উদাহরণের, সরি, তো এটা পরীক্ষা আসে, এরকম পরীক্ষা বোর্ড পরীক্ষা আসে, আমি শীট দিয়ে দিব পরে। তো এইখানে আমরা যে লিখি না f হচ্ছে কি x ইকুয়াল টু হচ্ছে 2x - 1 ডিভাইডেড বাই হচ্ছে 2x + 3,
এটা হচ্ছে উদাহরণ 36 নাম্বার, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 33। তো ওরা কিন্তু এইভাবে লেখে নাই, হ্যাঁ, এখানে দেওয়া থাকে যে f। যখন এই f দেওয়া থাকে তখন বুঝবো হচ্ছে এটা একটা কি ফাংশন। তারপরে হচ্ছে হলো যে এটা হচ্ছে x, এই যে এরকম 2x - 1 ডিভাইড বাই হচ্ছে 2x + 3। এটা সেম জিনিস, দুটোই সেম জিনিস। প্রথমে যেহেতু এখানে সার্চ দ্যাট দেওয়া আছে, এটা মানে হচ্ছে এটা থাকা মানে হচ্ছে হলো ফাংশন, এটা থাকা মানে কি ফাংশন। আমরা বলতেছি, ওকে বলতেছি ফাংশন তো বুঝলাম, কিসের ফাংশন? ও বলছে এক্স এর ফাংশন। এবার বলো ফাংশনটা কি জানেন? বলো এই যে ফাংশনটা হচ্ছে এটা। তাহলে এটা সেম জিনিস, ঠিক আছে? বুঝতেছি না বুঝিনি? তাহলে আমরা প্রথমে কি লিখবো? যে দেওয়া আছে যে f অফ x, এই যে এটা 2x - 1 ডিভাইড বাই 2x + 3। তো এটা মানে হচ্ছে কি যে x এর f হচ্ছে x এর ফাংশন, এবং এই ফাংশনটা হচ্ছে কি, ঠিক আছে? এখন এটা ইনভার্স ফাংশন বের করতে পারবেন না? এটা করেন, বাকিটা দেখাই দিচ্ছি। হুম, এটা হয় না? না হবে তো, ভালো করে দেন। আর ইনভার্স ফাংশন তো এটা নাও, তুমি আগে ইনভার্স ফাংশন কিভাবে বের করছো দেখো, আগের গুলো দেখো। প্রথমে y f of x ধরতে হবে, ধরার পরে আবার x কি y এর মতো করলে ধরতে হবে। 3x + 1, আর নিচে হচ্ছে কি 2 - 2x, 2 - 2x, হ্যাঁ ঠিক আছে। 2 - 2x, 3x + 1, ঠিক আছে। এখন প্রশ্ন দেওয়া ছিল কি, প্রশ্ন দেওয়া ছিল হচ্ছে গ নাম্বারে দেওয়া ছিল 2f ইনভার্স x ইজ ইকুয়াল টু x হলে x এর মান নির্ণয় করো। তো এই জন্য আমরা প্রথমে যে কাজটা করলাম সেটা হচ্ছে কি, সেক্ষেত্রে প্রথমে আমরা ইনভার্স ফাংশনটা বের করলাম। তাহলে ইনভার্স ফাংশন আর কত আসছে? 3x + 1 নাকি? উপরে কত আর নিচে হচ্ছে জি 2 মাইনাস হচ্ছে 2x। আচ্ছা, তো এখন আমরা কি দেখতে পাচ্ছি যে আবার কি দেওয়া আছে, 2f ইনভার্স x ইজ ইকুয়াল টু হচ্ছে x। এই f ইনভার্স x এর মান বসাই, মান কত? 3x + 1 ডিভাইডেড বাই হচ্ছে 2 - 2x ইকুয়াল টু হচ্ছে x। তো এখন এই 2টা তো উপরে উপরে গুণ হলে কত হবে? 6x + 2, নিচে হচ্ছে কি 2 - 2x ইকুয়াল টু হচ্ছে x। আর আড়াআড়ি গুণ করলে কত হবে? 6x + 2 ইকুয়াল টু কি 2x মাইনাস হচ্ছে 2x স্কয়ার। এখানে যদি আমরা এই পাশে নিয়ে আসি 2x স্কয়ার, এটা হচ্ছে যদি এই পাশে চলে আসে প্লাস 6x + 2 আর মাইনাস কি মাইনাস হচ্ছে 2x।
যে এদেরকে আমরা এই পাশে নিয়ে আসছি, 2x² প্লাস হয়ে গেছে আর 2x মাইনাস হয়ে গেছে, আগে পরে লিখলে কোনো সমস্যা নাই। এখন এখান থেকে আমরা কি পাই, 2x² প্লাস হচ্ছে কি 4x, তারপরে প্লাস কি 2 ইকুয়াল টু কি 0। 2 কমন নিয়ে কি ছোট করা যায় না, 2 কমন নিয়ে ছোট করা যায়, তাহলে 2 তো আর 0 না, বাকি যেটা আছে x² প্লাস 2x প্লাস 1 0 হবে। এখান থেকে x এর মান বের করতে হবে। এখন দেখেন x এর যে মানটা হবে এটা x² প্লাস 2x প্লাস 1, এটা কিন্তু মিডল টার্ম করবে কি, এটা তো হোল স্কয়ার সূত্র হয়ে যাচ্ছে না, x প্লাস 1 হোল স্কয়ার। তাহলে বর্গমূল করলে কত হবে, x প্লাস 1 ইকুয়াল টু 0, x এর ভ্যালু কি -1, এটাই হচ্ছে आंसर, x এর মান বের করতে বলছে -1। এটা তো y ধরে করা হয়েছে তো, এটা তো আপনারা করছেন তো, এটা তো হচ্ছে বের করছেন না ফার্স্টে, ওটা তো করা লাগবে। করে তারপরে অতিরিক্ত হচ্ছে যে ওরা বলছে যে 2f ইনভার্স x, x হলে এটা x এর মান বের করো, অতিরিক্ত এটা করতে হবে। তাহলে এই চ্যাপ্টারে যা যা পড়াবো যদি ভালো করে মনে রাখতে পারো তাহলে তোমার অ্যাডমিশন পর্যন্ত পড়া হয়ে যাবে। এখানে যা যা 19 যে পড়াটা আছে ফাংশনের, এটা যদি ভালো করে মাথায় নিতে পারো তাহলে তোমার ইন্টারে দেখা যাবে যে ফাংশনের বেশিরভাগ পড়াই কিন্তু কি শেষ হয়ে যাবে। ইন্টারে গিয়ে অতিরিক্ত অল্প কিছু করা লাগবে, বেশি কিছু করা লাগবে না। ঠিক আছে, এই জন্য খেয়াল রাখবা যে আমি যখন তোমাদের পড়াচ্ছি কোন কোন চ্যাপ্টার গুলা কোন কোন টপিক গুলা হায়ার লেভেলে আছে কাজে লাগবে ওগুলা বেশি গুরুত্ব দিবা। ঠিক আছে, যেমন এই যে সেটের কথা বললাম, সেট কি, সেটে কোনো কি নেই, কাজ নাই। এই যে সম্পাদ্য উপাদ্য করতেছো এগুলো এখন নাম্বার পাওয়ার জন্য করো, এগুলা বেসিক গুলা মাথায় রাখো, কিন্তু এগুলা এখানেই শেষ, সারা জীবনে আর সম্পাদ্য উপাদ্য করতে হবে না ইন্টারে গেলে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ফাংশন, ইনভার্স ফাংশন, তারপর হচ্ছে এক এক ফাংশন, সার্বিক ফাংশন, ডোমেন, এই যে অনেক অনেক কিছু পারে। তো মজার বিষয় হচ্ছে যে এই যে ফাংশন কি জিনিস এটা অনেকে জানে না। কি তোমরা জানো তো নাকি, ফাংশন জানো, ফাংশন কাকে বলে? এক্স এর একটি বাস্তব মানের জন্য ওয়াই এর একটি বাস্তব মান থাকবে। একটা এক্স এর একটা বাস্তব মান বসাবো, বসানোর পরে কি ওয়াই এর কি আসবে, একটাই বাস্তব মান যদি আসে তাহলে সেটা হচ্ছে ফাংশন, আর যদি না আসে না ফাংশন।
এখন ফাংশনের আগের শব্দটা কি? ফাংশনের আগের শব্দটা হচ্ছে অন্যয়। অন্যয় যেটাকে বলা হয় রিলেশন। আর ফাংশন বাংলায় ফাংশন, ইংলিশেও কি ফাংশন। অন্যয় রিলেশন। সব ফাংশনই হচ্ছে রিলেশন, কিন্তু সকল রিলেশন কি নয়? ফাংশন নয়। যেমন ধরেন দেখেন কি বলতেছি, যে ফাংশনটা হবে এক্স এবং ওয়াই এর সম্পর্ক। এক্স এর সাথে কি ওয়াই এর সম্পর্ক। তো আমরা লিখলাম হচ্ছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে হলো 5। দেখেন আপনি যদি এখানে ওয়াই বের করেন, ওয়াই ইকুয়াল টু কত হবে? 5 মাইনাস এক্স। এখন এই যে সম্পর্কটা আছে, এই সম্পর্কে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর কয়টা মান আসবে? একটা আসবে না বেশি আসবে? একটা মান দিলে কয়টা আসবে? কথা বলেন। এক্স এর একটা মানের জন্য ওয়াই এর কয়টা মান আসবে? মান মান কত, ইট ডাজন্ট ম্যাটার। কয়টা মান আসবে? দুইটা আসবে। আপনি এক্স এর মান যদি 1 বসান, কত ওয়াই মান কত আসে? 4 আসে। মানে একটা মানই তো আসতেছে। 2 বসালে কত হবে? 3 আসবে। 0 বসালে 5 আসবে। -1 বসালে 6 আসবে। তাহলে এই যে সম্পর্কটা আছে, এই সম্পর্কটা হচ্ছে একটা কি ফাংশন। এই সম্পর্ক হচ্ছে একটা কি ফাংশন। তাহলে ফাংশন না কোথায় দেখেন, মনে করেন সেম ইকুয়েশনটা আমি আপনাদেরকে লিখলাম, x প্লাস হচ্ছে দিলাম y স্কয়ার ইকুয়াল টু 5 দিলাম। দেওয়ার পরে এখন তাহলে y স্কয়ার ইকুয়াল টু কত? 5 মাইনাস x। y এর ভ্যালু কত হবে? রুট ওভার কি 5 মাইনাস x হইছে? হয় নাই, প্লাস মাইনাস দিতে হবে। বর্গমূল করলে কি করতে হয়? দিতে হয়। এ কেন দিতে হয় বলো তো? এরা বলো তো, বর্গমূল করলে প্লাস মাইনাস দিতে হয় কেন? হুম? আনজিলা বলো। এই যে বলো, রাইসে বলো, বর্গমূল করলে প্লাস মাইনাস দিতে হয় কেন? কেউ সুন্দর করে বলতে পারোনি। আচ্ছা, চেষ্টা করছে। এখন হচ্ছে দেখো, যেমন আমরা যদি বলতেছি 25 এর বর্গমূল, 25 এর বর্গমূল কত? প্লাস মাইনাস 5। বর্গমূল মানে হচ্ছে কোন সংখ্যাটা দুইবার গুণ করলে সেটা হবে, ওই সংখ্যাটা হবে। কোন সংখ্যার বর্গমূল মানে কি, আপনাকে এমন একটা সংখ্যা কথা বলতেছে যেটাকে দুইবার গুণ করলে এটা হবে। তো আপনি যদি 5 ইন্টু 5 করেন কত হয়? 25। -5 ইন্টু -5 কত হয়? এই জন্য হচ্ছে আপনার বর্গমূল করলে আপনাকে প্লাস মাইনাস দিতে হবে। প্লাস মাইনাস মানে হচ্ছে কোন সংখ্যাটা দুইবার গুণ করলে এটা হবে। এবার বুঝতেছি? তাহলে 16 এর বর্গমূল কত হবে? +-4। এবার ক্লিয়ার? এই জন্য এখানে বর্গমূল করে। এখন অনেকে প্রশ্ন করে, স্যার বর্গমূল করলে তো এই পাশে বর্গমূল করা হয়েছে, এই পাশে করা হয়েছে, এই পাশে প্লাস মাইনাস দেয় না কেন? আপনাদের কোশ্চেন থাকা উচিত ছিল, তাই না? মনে করেন আপনি লিখলেন a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে b স্কয়ার। তাহলে এখন বর্গমূল করলে কি এইভাবে লেখা উচিত না? প্লাস মাইনাস a ইকুয়াল টু প্লাস মাইনাস b। ঠিক কি না? কিন্তু আমরা কি লিখি? আমরা a ইকুয়াল টু প্লাস মাইনাস b। কেন বলেন তো? এবার দেখেন, এর আচ্ছা কথা বলেন তো, এটা এটা লেখা উচিত। বর্গমূল করতেছি, বর্গমূল করলে প্লাস মাইনাস দুইটা ভ্যালু আসে। আচ্ছা, আরেকটা ব্যাখ্যা সুন্দর, এটা ব্যাখ্যা শেষ করে দেখেন। মনে করেন আপনি ধরলেন এক্স স্কয়ার ইকুয়াল টু 25। তো এখানে আমরা এক্স ইকুয়াল টু কি 5 লিখবো না, কি লিখবো? প্লাস মাইনাস 5। কেন? দেখেন আরো সুন্দর ব্যাখ্যা আছে। আপনি কি এক্স স্কয়ার মাইনাস 25 লিখতে পারেন না? এখন এক্স স্কয়ার মাইনাস কি 5 স্কয়ার লিখতে পারেন না? পারেন। তাহলে এখানে হবে কি এক্স প্লাস 5 আর হচ্ছে কি এক্স মাইনাস 5 না? এখান থেকে একবার এক্স প্লাস 5 কি যদি 0 ধরা হয়, তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? -5, আর পরেরটা আসবে কত? +5। প্রমাণ পাইছি যে আমাদের কি করতে হবে? বর্গমূল করলে কি করতে হবে? প্লাস মাইনাস দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে প্লাস মাইনাসটা এক পাশে দিব কেন? দুই পাশে দেওয়ার, দুই পাশে দিব না কেন? বর্গমূল তো দুই পাশে করা হচ্ছে, তাই না? এবার দেখেন এটার মানেটা কি। এটা মানে হচ্ছে প্রথমটা প্লাস পরেরটা প্লাস, এটা হতে পারে। প্রথমটা প্লাস, প্রথমটা প্লাস পরেরটা কি? প্রথমটা মাইনাস পরেরটা কি? প্লাস। প্রথমটা মাইনাস পরেরটা মাইনাস, রাইট? এই চারটা অপশনই তো নাকি? এখন বলুন তো এটা এটার মধ্যে কি পার্থক্য? কোনো পার্থক্য নাই। কারণ মাইনাস দিয়ে গুণ করলে এটাকে গুণ করলে এটা হবে, এটাকে গুণ করলে এটা হবে, দুটো সেম জিনিস।
তার মানে এটা এটা লেখার দরকার নাই, আছে? এবার 2 নাম্বার আর 3 নাম্বারের মধ্যে কি পার্থক্য? ভালো করে দেখেন। হ্যাঁ, পার্থক্য নাই। এটাকে মাইনাস দিয়ে গুণ করলে এটা হবে না? এটাকে মাইনাস দিয়ে গুণ করলে হবে। তার মানে এটাও লেখার দরকার নাই। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আছে না? একটা a ইকুয়াল টু b পার্থক্য আছে। তার মানে একবার হচ্ছে a ইকুয়াল টু b, একবার হচ্ছে a ইকুয়াল টু কি? মাইনাস b। তার মানে এই জন্য আমরা লিখি কি a ইকুয়াল টু প্লাস মাইনাস b। এই জন্য প্লাস মাইনাস এক পাশে দিলে হয়, দুই পাশে দেওয়ার দরকার নাই, নতুন কিছু আসে না। বুঝতেছি বেসিক গুলা, এগুলো বেসিক, এগুলাই জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে এখানে এবার আসেন, এখানে আমরা এই যে তার বর্গমূল করলাম, প্লাস মাইনাস দিতে হবে, এক পাশে দিলে হয়, দুই পাশে দেওয়ার দরকার নাই। এখন যদি আপনি এক্স এর একটা মান বসান, সাপোজ এক্স এর মান দিলেন 1 দিলেন, 1 কি দিলেন 1, তাহলে y এর ভ্যালু কত হবে? প্লাস মাইনাস কি 5 মাইনাস 1, 5 মাইনাস 1 করলে কত আসে? 4, 2 আসে। এক্স এর একটা মানের জন্য y এর মান কয়টা আসছে? হুম, কয়টা আসছে? এই লেখাপড়া, এক্স এর একটা মানের জন্য y এর মান কয়টা আসছে? দুইটা। তাহলে এই সম্পর্কটা কি না? এই সম্পর্কটা কি না? ফাংশন না, এটা অন্যয়, রিলেশন। এক্স এবং ওয়াই এর সকল সম্পর্ক হচ্ছে কি? অন্যয় বা রিলেশন। তার মধ্যে ফাংশনটা হচ্ছে একটা কি? স্পেশাল সম্পর্ক, যেখানে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর কি? একটা মানই থাকবে। কয়টা মান? একটা। একের বেশি হয়ে গেলে কি? ফাংশন হবে না, ওটা শুধু অন্যয় হবে। বাট ফাংশনও কিন্তু অন্যয়, রিলেশন, সবই সবই হচ্ছে রিলেশন। তার মধ্যে হচ্ছে হলো কি, যেমন আমরা যারা বাংলাদেশে যারা আছি, ঠিক আছে, সবাই মনে করেন মানুষ। তো এর মধ্যে সব 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 সবাই কি মুসলিম? সবাই কি হিন্দু? ঠিক না? সকল মুসলিম মানুষ, সকল হিন্দুও কি মানুষ, কিন্তু সব মানুষ হিন্দু না, সব মানুষ মুসলিম না। বুঝতেছি ব্যাপারটা এরকম। বলো। এক্স এর একটা মান বসাবো, বসানোর পরে ওয়াই এর কি একটা মানে যদি আসে তাহলে কি ফাংশন, আর একের বেশি হয়ে গেলে কি সেটা ফাংশন হবে না। ঠিক আছে? এটা অন্য অন্যায় করবে। এবার লেখেন, এখানে নিজের মতো করে লেখেন, যেভাবে লিখলে বুঝবেন এভাবে লিখবেন। আর যদি কথাগুলো যেগুলো বলা হচ্ছে অনেক সময় কথাগুলো হারায় যায়, সুবিধা হচ্ছে ক্লাস রেকর্ড করা হচ্ছে। ঠিক আছে, তোমার নাম্বারটা দিয়ে যাবে, ওই যে ভাইয়েরা, তাহলে তোমার গ্রুপে অ্যাড করে দিব, রেকর্ডের লিংক দিয়ে দিব, রেকর্ড চাইলে দেখে নিতে পারবে। শেষ। এখন প্রশ্ন হচ্ছে আসলে
বুঝবেন কিভাবে যে দেখে মাত্র বুঝবেন কিভাবে যে এটা ফাংশন কি ফাংশন না? দেখেন আমি আমাদেরকে বাকি বাকিটা ইন্টার যদি দেখা হয় তাহলে ওখানে বিস্তারিত দেখিয়ে না, এখন শুধু 9 10 লেভেলে যতটুকু দেখানো যায় অতটুকু y ইকুয়াল টু y পাওয়ার a, তারপরে x টু দ্য পাওয়ার হচ্ছে b। a y পাওয়ার যদি জোড় হয় তাহলে জোড় হলে ফাংশন নয়, এই অন্যটা কি নয়, ফাংশন নয়। আর a যদি কি হয়, বিজোড় হয়, তাহলে হচ্ছে হলো কি ফাংশন। সেই ক্ষেত্রে b কত হবে এটা ম্যাটার করবে না। বি বিটা কাজে লাগবে হচ্ছে ফাংশন হওয়ার পরে সেটা একক হবে কিনা সার্বিক হবে কিনা সেটা সামনে আসতেছে। ঠিক আছে, ওয়াই এর পাওয়ারটা যদি কি হয়, জোড় হয়, তাহলে ফাংশন হবে না। যেমন দেখেন আগে সমীকরণে কি ছিল, যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 ছিল, পরটা কি ছিল, x প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 5। কি পার্থক্য, এখানে y পাওয়ার 1, এখানে y পাওয়ার কত 2। তো 1 হচ্ছে বিজোড় ছিল, এই জন্য বিজোড় হলে কি ফাংশন হয়েছে, আর জোড় হলে কি না, ফাংশন না। ঠিক আছে, বুঝেছেন? যেমন যদি হচ্ছে হলো যে আপনার যদি y পাওয়ার 4 দিলাম হচ্ছে মনে করেন x স্কয়ার, মানে x স্কয়ারের জায়গায় দিলাম মনে করেন যে 9 দিলাম, তারপরে 9 কে স্কয়ার করলে 81, তাহলে y এর ভ্যালু কত হবে, মনে করেন এটা হচ্ছে x, এর সম্পর্ক, এটা সম্পর্ক দেওয়া আছে। তো এখন আপনি x এর ভ্যালু কি দিলেন, 9 দিলেন, 9 দিলে কি হবে, y পাওয়ার 4 হচ্ছে কত, 9 স্কয়ার, y পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে কি 81, তাহলে y কত হবে, y পাওয়ার 4 81, কোন সংখ্যাটা 4 বার গুণ করলে 81 হয়, 3। তাহলে y এর ভ্যালু কত হবে বলেন? হুম, কত হবে, 3 হবে। y পাওয়ার 4 অনেকে ভেবে লিখবে y পাওয়ার 4, 3 পাওয়ার 4, y ইকুয়াল টু 3। ঠিক আছে, ঠিক নেই, পুরোপুরি ঠিক নেই, এখানেও প্লাস মাইনাস হবে, কি হবে। আমাদের সাধারণত হচ্ছে খেয়াল রাখবেন, আপনাদের লেভেলটা একটু আপডেট করতে হবে। আমরা বলতেছি বর্গমূল করলে কি হয়, প্লাস মাইনাস দিতে হয়। সবাই বলবে যে বর্গমূল করলে প্লাস মাইনাস দিতে হয়। আপনারা এখন থেকে সারা জীবন মনে রাখবেন, পাওয়ার জোড় হলেই প্লাস মাইনাস দিতে হবে, পাওয়ার জোড় হলেই প্লাস মাইনাস দিতে হবে। এখানে লিখতে হবে y পাওয়ার 4 ইকুয়াল টু প্লাস মাইনাস 3 এর পাওয়ার 4। কেন, 3 যদি আপনি 4 বার গুণ করেন কত হয়, 81। মাইনাস 3 যখন 4 বার গুণ করেন কত হবে, এইবার বুঝছেন কাহিনী। তাহলে আমাদের লেভেলটা আপগ্রেড করতে হবে, শুধু বর্গমূল না, পাওয়ার জোড় হলে কি, হ্যাঁ প্লাস মাইনাস হবে, কি পাওয়ার জোড় হলে কি প্লাস মাইনাস। দেখেন আপনার যখন এক্স কিউব ইকুয়াল টু 27 দিবে, তাহলে এক্স ইকুয়াল টু কি প্লাস মাইনাস 3 হবে। হুম, এখন হবে না, কেন হবে না, কারণ হ্যাঁ পাওয়ার জোড় না, 3 কে 3 বার গুণ করে কি হয় 27, মাইনাস 3 কে 3 বার গুণ করলে কি হয় মাইনাস 27 হয়। আপনার যদি এক্স কিউব ইকুয়াল টু মাইনাস 27 থাকে তখন হবে এক্স এর ভ্যালু মাইনাস 3 হবে, আর এক্স কিউবের ভ্যালু যদি প্লাস 27 হয় তাহলে প্লাস 3 হবে, প্লাস মাইনাসটা হবে না। বুঝতেছেন কাহিনী, কারণ জোড় থাকলে কি হচ্ছে, জোড় থাকলে প্লাস তো প্লাসই, আর মাইনাসের সব মাইনাস গুলো কি 2টা 4টা 6টা প্লাস হয়ে যাচ্ছে, এই জন্য পাওয়ার জোড় থাকলে প্লাস মাইনাস হবে। আর বিজোড়ের ক্ষেত্রে কি হচ্ছে, প্লাস হলে প্লাস, মাইনাস হলে কি মাইনাস। বুঝতেছি, বেসিক গুলো ঢুকতেছে, এগুলাই বেসিক, তোমরা এগুলাই শিখো, ইনশাআল্লাহ দেখবে যে অন্য অন্য যারা আছে এরও নাম্বার বেশি হবে, তোমরা পাবা। ওদের সাথে তোমাদের ডিফারেন্সটা হবে কোথায়, অ্যাডমিশনে গিয়ে, কোথায় গিয়ে, অ্যাডমিশনে গিয়ে। তাহলে y পাওয়ার 4 ইকুয়াল টু x স্কয়ার, এই সম্পর্কটা কি ফাংশন হবে, এই যে এই সমীকরণটা, এই অন্যটা কি ফাংশন হবে। হুম?
ওই যে লেখাই তো আছে কি ওয়াই পাওয়ার কি জোর হলে ফাংশন, কেন যে ব্যাখ্যা করলাম এই যে ওয়াই একটা এক্স এর একটা মান ধরলাম, ওয়াই এর কটা মান আসতেছে, কটা মান আসছে, দুইটা, একাধিক মান আসছে তার মানে ফাংশন। এবার যদি আমরা ধরি হচ্ছে ওয়াই কিউব ইকুয়াল টু হচ্ছে এই ধরলাম হচ্ছে এক্স, ফাংশন হবে, হবে, ঠিক আছে, এক্স স্কয়ার ধরলাম, তো এক্স কে ধরলাম হচ্ছে সাপোজ এক্স এর মান 8 ধরলাম, কি ধরলাম 8, ওয়াই কিউব ইকুয়াল টু হচ্ছে 8 স্কয়ার, 8 কি স্কয়ার করলে কত 64, কোন সংখ্যাকে কিউব করলে 64 হয় 4, তাহলে ওয়াই এর ভ্যালু কি 4, প্লাস মাইনাস হবে না, তো সহজে বুঝে একদম সহজে বুঝে হচ্ছে কি আমরা ওয়াই পাওয়ার দেখবো, কি দেখবো ওয়াই পাওয়ার। হ্যাঁ যদি একটু আপনাদের হার্ড লেভেল আসলে কথা খেয়াল রাখবেন, যদি দেখেন যে কোন একটা সমীকরণ দিচ্ছে মনে করেন এই যে এক্স স্কয়ার ওয়াই প্লাস হচ্ছে এক্স কিউব ওয়াই কিউব প্লাস হচ্ছে এক্স ওয়াই স্কয়ার ইকুয়াল টু 0, বলবো এটা এটা কি ফাংশন হবে, সাধারণত এটা এগুলা হাই লেভেলে কাজে লাগে। তারপরে আমি তোমাদের একটু হচ্ছে টাচ দিয়ে দিচ্ছি, তুমি দেখবে যে পুরো সমীকরণের মধ্যে ওয়াই এর পাওয়ার কত জোড় আছে কিনা, আছে, আছে, তাইলে ফাংশন না সেই সম্ভব, পুরো সমীকরণের মধ্যে একটা যোগ যোগ থাকলে হবে, বুঝতেছি, যদি এটা 5 হইতো তাহলে একটাও কি সবগুলো বিজোড়, তাহলে এটা ফাংশন হতো, বুঝতে পারছি, হ্যাঁ মানে একটাও জোড় থাকতে পারবে না, সব বিজোড় থাকতে হবে। যেমন একটা বাস্তব একটা উদাহরণ দিই, দেখো তোমাদের যদি শেখার আগ্রহ আছে প্রশ্ন করবা তাহলে তো তোমার বেশি বেশি শিখতে পারবা। যেমন ধরো আমরা লিখলাম হচ্ছে যে ওয়াই ইন্টু যে এক্স কিউব ওয়াই দিলাম, তারপর হচ্ছে যে 11 এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস হচ্ছে 6 এক্স ওয়াই, তারপরে হচ্ছে হলো কি মাইনাস হচ্ছে 6 ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে।